আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। ডিমের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজকে রান্না করব ডিম ভুনা। এই ডিম ভুনাটা যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে খুবই মজাদার হয়। আজকের এই ডিম ভুনাটাকে ডিমের ঝাল কোরমাও বলা যায়। সাদা ভাত, পোলাও, খিচুড়ি সবকিছুর সাথেই দারুণ লাগে খেতে। তাহলে চলুন আজকে ডিম ভুনা কিভাবে রান্না করি সেটা দেখে নেই। বাটিতে আমি প্রথমে নিয়ে নেব শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া 1/2 চা চামচ, গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, লবণ স্বাদ মতো। পানি দিয়ে দেব কিছুটা। এখন এই মশলাটা পানিতে খুব ভালোভাবে গুলিয়ে নেব। মশলাটা পানির মধ্যে এভাবে গুলিয়ে রাখলে মশলাটা অনেক সফট হয়ে যায়। তো আমি পানিতে ভালো করে গুলিয়ে নিয়েছি মশলাটা, এখন একটা সাইডে রেখে দেব। আর এখানে নিয়ে নেব টমেটো পেস্ট নিয়ে নেব 2 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা নেব 1 চা চামচ পরিমাণ, আদা বাটা 1 চা চামচ পরিমাণ। নিয়ে নেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ আমি 2 চা চামচ পরিমাণ নিয়ে নিলাম। সব মশলাটা একত্রে মিলিয়ে নেব। আমি এখানে টমেটোটা পেস্ট করে নিয়েছি, চাইলে একটু কুচি করেও দেওয়া যায়, আর টমেটো পেস্ট বাদ দিয়েও এই ডিম ভুনাটা তৈরি করে নেওয়া যাবে। নেড়ে চেড়ে মশলাটা একত্রে মিলিয়ে নিয়েছি। প্যানে আমি তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা ডিম। আমি এখানে রান্নার জন্য 7টা ডিম নিয়েছি। ডিমটা এখন নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। ডিমের গায়ে একটু কেটে কেটে নিয়েছি। আর ডিমে একটু লবণ মাখিয়ে নিয়েছিলাম, ডিমে কোনো হলুদ দেইনি, হলুদ চাইলে দেওয়া যাবে। খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট একটু হালকা লাল করে ভেজে নিলেই হবে, যাতে ভাজা একটা ফ্লেভারের কারণে ডিমটা খেতে ভালো লাগে। নেড়ে চেড়ে আমি ডিমটা হালকা ভেজে নিয়েছি, তেল থেকে তুলে নেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব টমেটো, পেঁয়াজ, আদা রসুনের পেস্ট। নেড়ে চেড়ে একটু ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায়। মশলা একটু ভেজে নিয়েছি। এখন প্রথমে যে গুঁড়া মশলার পেস্ট তৈরি করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেব। একটুখানি পানি দিয়ে দেব। মশলা কষিয়ে নিতে হবে সুন্দর করে। চাইলে এখানে সব বাটা মশলা দিয়েও রান্না করে নেওয়া যাবে, আমি গুঁড়া মশলা দিয়েই রান্না করে নিচ্ছি। তেজপাতা দিয়ে দেব একটা। মশলাটাকে ভালো করে কষাতে হবে। মশলা যত ভালো কষানো হবে ডিম ভুনার টেস্টটা বাড়বে। চুলার আঁচ অল্প রেখে বারে বারে একটু নাড়াচাড়া করে দিতে হবে, মশলা যেন পুড়ে না যায়। অল্প আঁচে নেড়ে চেড়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলার উপরে তেলটাও ভেসে উঠেছে। এখন এই মশলার মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ চিনি। এই ডিম ভুনাতে চিনিটা দিলে খুবই টেস্টি হয়। ডিম ভুনাটা কেউ না দিতে চাইলে বাদ দেওয়া যাবে। যেহেতু এখানে আমি টমেটো দিয়েছি তাই চিনিটা দিলে টমেটোর যে টক আছে টকটার ব্যালেন্সটা ঠিক থাকবে, আর এটা খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়। চিনি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি। এখন মশলার মধ্যে ডিম দিয়ে দেব। ডিমগুলো দিয়ে আলতো করে নেড়ে চেড়ে একটু মিলিয়ে নেব। এবার দিয়ে দেব দুধ। আমি এখানে নারিকেলের দুধ নিয়েছি 1.5 কাপ পরিমাণ। দুধটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। নারিকেলের দুধের পরিবর্তে এখানে গরুর দুধ অথবা গুঁড়া দুধ লিকুইড করে ব্যবহার করা যাবে। ঢেকে দিয়ে রান্না করে নেব। 5-6 মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি। ডিমগুলো এখন উল্টাপাল্টা করে একবার নেড়ে চেড়ে দেব। ঝোলটা আর সামান্য টানিয়ে একটু মাখো মাখো করে নেব। দিয়ে দেব 4টা কাঁচা মরিচ। মরিচটা একটু চিড়ে দিয়েছি যাতে একটু ঝাল ঝাল বের হয়। ডিম ভুনা রান্না করা হয়ে গিয়েছে, আর ঝোলটাও কিন্তু আমি টানিয়ে মাখো মাখো করে নিয়েছি। এখন ডিম ভুনাটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার ডিম ভুনা। আজকের এই ডিম ভুনাটা যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে সবাই ভীষণ পছন্দ করবে। এই ডিম ভুনাটা সাদা ভাত, পোলাও, খিচুড়ি সবকিছুর সাথেই দারুণ লাগে খেতে। আশা করছি ভালো লেগেছে আজকের ডিম ভুনা। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।